ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কাটানোর দিন শেষ। প্রতিদিন রান্নাঘরে মশলা বাটাবাটি, তরকারি কাটা আর কাটাকুটির পেছনেই কি আপনার দিনের অর্ধেক সময় চলে যায়? রান্নার পর রান্নাঘরের তেলতেলে ভাব বা থালা বাসনের গন্ধ দূর করতে গিয়ে মেজাজ গরম হয়ে যায়। আজকে আমি আপনাদের 5টি এমন কিচেন হ্যাক বলবো যা ফলো করলে আপনার রান্নার সময় বাঁচবে অর্ধেক আর রান্না করাটা মনে হবে একদম পানির মতো সহজ। নাম্বার 1, আদা রসুন ছোলার ম্যাজিক ট্রিক। রসুন কোয়া থেকে ছাড়াতে গিয়ে নখ ব্যথা হয়ে যায়। রসুনের কোয়াগুলো কাটার 10 মিনিট আগে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন। খোসা আলগা হয়ে একটানেই চলে আসবে। আর আদার খোসা বাটি বা ছুরি দিয়ে না কেটে একটা সাধারণ চামচ দিয়ে চেঁচে নিন। এক ফোঁটা আদাও নষ্ট হবে না, আর ছিলাও হবে ঝটপট। নাম্বার 2, 1 মাসের খাঁটি আদা রসুন পেস্ট হ্যাক। আদা রসুন বাটার পর ফ্রিজে রাখলে 2 দিনেই কি সবুজ বা কালচে হয়ে যায় আর গন্ধ নষ্ট হয়। ব্লেন্ড করার সময় পানির বদলে সামান্য সয়াবিন তেল আর 1 চিমটি লবণ দিয়ে ব্লেন্ড করুন। তেল আর লবণ প্রাকৃতিকভাবে প্রিজারভেটিভের কাজ করে। এই পেস্ট নর্মাল ফ্রিজে রেখে 1 মাস ধরে ব্যবহার করলেও রং বা গন্ধ একটুও বদলাবে না। নাম্বার 3, মাংস দ্রুত সেদ্ধ করার প্রাকৃতিক উপায়। শক্ত গরুর মাংস বা দেশি মুরগি রান্না করতে গেলে কিছুতেই সেদ্ধ হতে চায় না। ঘন্টার পর ঘন্টা গ্যাস নষ্ট না করে মাংস কষানোর সময় তাতে 1 টুকরো কাঁচা পেঁপে অথবা একটা কাঁচা সুপারি দিয়ে দিন। পেঁপে বা সুপারির ভেতরের প্রাকৃতিক এনজাইম মাংসকে মাত্র কয়েক মিনিটেই একদম তুলতুলে নরম করে ফেলে। নাম্বার 4, তরকারিতে অতিরিক্ত লবণ কমানোর ইনস্ট্যান্ট সলিউশন। ভুলবশত তরকারি বা ঝোলে লবণ বেশি হয়ে গেছে, চিন্তার কিছু নেই। একটা কাঁচা আলু ছিলে 2 টুকরো করে তরকারির মধ্যে ছেড়ে দিন, অথবা সামান্য একটু আটা গোল করে গোল্লা বানিয়ে ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে দিন। আলু বা আটার গোল্লা তরকারির অতিরিক্ত লবণ চট করে শুষে নেয়, আর নামানোর আগে ওটা ফেলে দিলেই হবে। নাম্বার 5, ব্লেন্ডার ও চপিং বোর্ডের জেদি গন্ধ দূর করার ট্রিক। ব্লেন্ডারে মশলা বাটার পর বা চপিং বোর্ডে মাছ মাংস কাটার পর একটা আষ্টে গন্ধ থেকে যায়, যা ডিশওয়াশ দিয়ে ধুলেও যায় না। এই গন্ধ দূর করতে অর্ধেক লেবুর মাথায় কিছুটা বেকিং সোডা লাগিয়ে ব্লেন্ডারের ভেতর ও চপিং বোর্ডে ভালো করে ঘষে 5 মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। সব গন্ধ একদম ভ্যানিশ হয়ে যাবে, সাথে রিফ্রেশিং সুবাস আসবে। রান্না করা কোনো কষ্টের কাজ নয়, যদি আপনার জানা থাকে এই ছোট ছোট স্মার্ট ট্রিক্সগুলো। এই 5টি হ্যাকের মধ্যে কোন হ্যাকটি আপনার রান্নাঘরে সবচেয়ে বেশি কাজে লাগবে বলে আপনার মনে হয়? কমেন্টে জানান। এমন আরও হেল্পফুল ভিডিও পেতে ফলো করুন পপ হ্যাক।